শ্বশুরের কাছে, আপনার শাশুড়ির কাছে কোনো টাকা চাইবেন না, কখনো ধন দৌলত চাইবেন না, কখনো ঘরের সাজ চাইবেন না। কারণ একটা মেয়ের বাবাই জানে, যারা মেয়ের বাবা এখানে আছে তারাই জানে একটা মেয়েকে মানুষ করতে কত কষ্ট করতে হয়, একটা মেয়েকে গুছিয়ে রাখতে কত কষ্ট করতে হয়। ছোট থেকে বড় করে 18 থেকে 20 বছর যাবত কত কষ্ট করে মানুষ করে, শিক্ষা দেয়, অনেক গাইড করে, বলবে যে অমুক মেয়েটা ভালো নয়, ওর সঙ্গে ঘুরিস না, অনেক কিছু বহন করে। তারপর কি মাধ্যমিক দেয়, উচ্চ মাধ্যমিক দেয়, কলেজেও পড়ে। তো এই সমস্ত কিছু করার পরে যখন হচ্ছে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন, তো আপনি শুধুমাত্র ওই মেয়েটার হাত চাইবেন, আর কিছু চাইবেন না, ওই মেয়েটাকে চাইবেন, আর কিছু চাইবেন না। কারণ ওই মেয়েটাকে যখন আপনার সঙ্গে পাঠিয়ে দিবে একটা মেয়ের বাবা, তো এই মেয়ের বাবাকে জিজ্ঞেস করবেন, একটা মেয়ে যখন তার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায়, তো মেয়ের বাবা কতটা কষ্ট পায়, মেয়ের মা কতটা কষ্ট পায়। 18 থেকে 20 বছর যাবৎ আঁকলে রেখেছিল, বুকে রেখেছিল, আজকে সেই মেয়েটা চলে যাচ্ছে। তো আপনাকে বলার দরকার ছিল, যুবককে বলার দরকার ছিল যে তো আপনার কলিজার টুকরোকে আমি আজকে নিয়ে চলে যাচ্ছি, আপনার কাছে কিছু চাই না, শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন যেন আমার পরিবারটা সুখের হয়। এই কথাটা বলা উচিত ছিল।